শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফল বুঝে নেওয়া পর্যন্ত থাকতে হবে কেন্দ্রে। হাতিয়ায় নির্বাচনী সভায় তারেক রহমান। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের ঘোষণা। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে একটি দল। প্রচারণায় জামাত আমির। দুর্নীতি চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান। নির্বাচনী প্রচার যুদ্ধ তুঙ্গে। দেশকে ধ্বংস হতে দেবে না বিএনপি। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় জামাতের। ভোটে জুলাই শহীদদের স্বপ্ন পূরণের আশা এনসিপি। এবং স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না পাওয়ায় ব্যাপক সমালোচনা। 3 দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন। হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর। বাংলার সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে নেওয়া পর্যন্ত থাকতে হবে কেন্দ্রে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচনী সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনী প্রচারণায় সরগরম সারা দেশ। ধানের শীষের জয়ের জন্য দেশজুড়ে চলছে বিএনপি চেয়ারম্যানের প্রচার কার্যক্রম। সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। জানান, দ্বীপ এলাকার সমস্যা চিহ্নিত, সমাধানে কাজ করবে বিএনপি। আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলো সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। সমস্যার সমাধান করতে হলে তো 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ গড়ার কর্মসূচি তুলে ধরেন বিএনপি প্রধান। এখানে কৃষক ভাই যারা আছেন তাদের বিভিন্ন রকম সমস্যা আছে, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এখানে মা বোনরা উপস্থিত আছেন, আপনারা সহ সারা হাতিয়া উপজেলায় দুস্থ খেটে খাওয়া মানুষ যারা আছে, গৃহিণী বা মা বোন যারা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। নতুন করে আবারও মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। বলেন, শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে না নেওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গন্ডায় বুঝে আনতে হবে। নির্বাচনের পর হাতিয়া সফরের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। শামীমকে আপনাদের কাছে তুলে দিলাম, আমি ধানের শীষ হাতে তুলে দিলাম, তাকে ওকে জয়যুক্ত করে ইনশাল্লাহ নিয়ে আসবেন আপনারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে একটি দল পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতি চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে গণভোটে হ্যাঁ ভোটকে জয়ী করতে হবে। নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে খুলনা বিভাগ সফর শুরু করেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়ায় জনসভার মাধ্যমে শুরু হয় কর্মসূচি। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামাত আমির। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের পর দেশ গঠনে কাজ করছে জামাত। এজন্য আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম ও নারীরা দাঁড়িপাল্লাকে বেছে নেবে। একটি দল নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে বলেও অভিযোগ করেন জামাত আমির। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, এমনকি দিশাহারা হয়ে 2-1 জায়গায় গায়েও হাত দিয়েছে। কুষ্টিয়ার 2টি নদীতে নাব্যতা ফেরানো সহ চিনিকল সচল করার প্রতিশ্রুতিও দেন জামাত আমির। জনগণের উপর পর্যায়ে যে মূল্যের ভার, এটা কমে আসবে। অবশ্য কমে আসার ক্ষেত্রে 3 জায়গায় আমরা হাত দেব। যোগাযোগ উন্নত করা, 2 নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেওয়া, আর 3টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। কুষ্টিয়ার পর মেহেরপুরের জনসভায়ও বক্তব্য রাখেন জামাত আমির। এরপর যোগ দেন চুয়াডাঙ্গার নির্বাচনী সভায়। দুর্নীতি ও চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে জয়ী করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আগামী এই নির্বাচনে 11 দল
22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জানান জামাত আমির। মনির হোসাইন, সময় সংবাদ। নির্বাচনী প্রচার যুদ্ধ তুঙ্গে, ভোটারদের মন জয়ের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনোভাবেই দেশকে ধ্বংস হতে দেয়া হবে না। মাদকমুক্ত সমাজ ও কর্মসংস্থান তৈরির অঙ্গীকার জামাত প্রার্থীদের। অন্যদিকে চট্টগ্রামে নির্বাচনী পদযাত্রা করে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভোটের মাধ্যমে জুলাই শহীদদের স্বপ্ন পূরণ করা হবে। ৮-১৬ দিন পর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। ভোটারদের মন জয়, প্রতিশ্রুতি আর পরিকল্পনা নিয়ে শহর, গ্রাম, পাড়া, মহল্লায় অবিরাম ছুটছেন সব দলের প্রার্থী। সোমবার সকালে বেগুনবাড়ি বাজার এলাকায় নির্বাচনী সভায় যোগ দেন ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার দেশে বিশ্বাস করে না, স্বাধীনতাতে বিশ্বাস করে না, তার কাছে আমি ভোটটা দিয়ে দেশটা কি সর্বনাশ করবো না। কক্সবাজার ১ আসনের চকরিয়া এলাকায় জনসংযোগ করেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিতে প্রচারণা চালান ১১ আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের একটা পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, সুতরাং সেই পরিকল্পনা নিয়ে আমরা মাঠে হাজির হয়েছি। বিএনপি কোনো প্রপাগান্ডা, মিথ্যাচারের রাজনীতি করে না। সুতরাং আমাদের রাজনীতি হচ্ছে জনগণের উপর আস্থা নিয়ে রাজনীতি। নেত্রকোনা ১ আসনে প্রচারণা চালান বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। মাদকমুক্ত সমাজ করার পাশাপাশি মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। আরো নিরাপদে উৎসবের সাথে আপনারা পালন করবেন। খুলনা ৫ আসনে প্রচারণা চালান জামাতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। এ সময় প্রতিপক্ষের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেন তিনি। সারা বছর তোমরা দুঃখ কষ্ট অভাবে খোঁজ নিলে না, ভোটের আগে এসে 500 টাকা 1000 টাকা দিয়ে আমার রায়টা, আমার বিবেকটা কিনে নেওয়া, এটা কি কোনো বিবেকবান জ্ঞানী সৎ মানুষের পক্ষে সম্ভব? পঞ্চগড় ১ আসনে শাপলাকলি প্রতীককে জয়ী করতে ভোট চান এনসিপির প্রার্থী সার্জিস আলম। অন্যদিকে অসহায় মানুষের ভাগ্য বদলাতে ভোট চান নোয়াখালী ৬ আসনের এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। ১২ তারিখে একটা স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি, প্রশাসন থেকে শুরু করে সরকারের সার্বিক সহযোগিতায় এবার সরকার গঠন করবে ইনশাআল্লাহ। যে সকল সন্ত্রাসীরা ৫ই আগস্টের পর পালিয়ে গেছিল, তারা এখন বিএনপির কিছু প্রার্থী রয়েছেন, তাদের হাত ধরে এলাকায় পুনর্বাসিত হচ্ছে। শেরপুর ৩ আসনে হাত পাখা প্রতীকের পক্ষে ভোট চান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমেরিকার নীতি অনুসরণ করে দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই ইসলামে আদর্শ অনুযায়ী, কিন্তু আপনারা করতে চান কোন নিয়ম নীতি অনুযায়ী? এই নিয়ম নীতি তো আমেরিকার নিয়ম নীতি, এতে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না, এরা সম্পূর্ণ ধোঁকাবাজি হয়। নির্বাচনী প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি হবে ভোট। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণার আরো তথ্য জানাতে এই মুহূর্তে মাদারীপুরে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছি তার কাছে। সঞ্জয়, কালকিনি ও ডাসার উপজেলা পাশাপাশি মাদারীপুর সদরের একাংশ নিয়ে মাদারীপুর ৩ আসন। এই আসনে আসলে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার মধ্যে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন এবং জামাতের প্রার্থী রফিকুল ইসলাম, পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের আরেক প্রার্থী রয়েছেন আজিজুল হক। এই ৩ জন প্রার্থীর মধ্যে কিন্তু আমরা যেটি বুঝেছি যে একটি হাড্ডাহাড্ডি লড়াই সম্ভাবনা রয়েছে এবং দিন রাত প্রার্থীরা তারা গণসংযোগ করছেন, বিভিন্ন স্থানে যাচ্ছেন এবং
প্রার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু মোট 5 জন প্রার্থী, এর মধ্যে 3 প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং তারা একে অপরে কুশল বিনিময় করছেন, নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে সমাবেশ করছেন। তারা বলছেন যে আগামী নির্বাচন যেহেতু সুষ্ঠু হবে, তারা প্রত্যেকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তার মধ্যে বিএনপি প্রার্থীর সাথে কিন্তু 2 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, একজন হচ্ছে জামাতে ইসলামের প্রার্থী, অন্যজন হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রার্থী। তাদের মধ্যে কিন্তু বেশ জোরালো প্রতিযোগিতা হবে বলে তারা প্রত্যাশা করছেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে তারা কিন্তু জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং তারা বলছেন যে যেহেতু আগামী 12 তারিখে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, এই নির্বাচনে তারা কিন্তু আসলে আগামী যে গত 17 বছরের যে বিগত দিনের যে নির্বাচন থেকে কিন্তু একটি ব্যতিক্রম নির্বাচন কিন্তু এটি হবে বলে তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি বলছেন যে দেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছেন এবং এই পরিবর্তনের স্বার্থে কিন্তু তাদের বেছে নেবেন এবং তারা নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি প্রার্থীরা মনে করছেন যে এই নির্বাচনটি আগামী দিনের দেশ পরিবর্তনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর 3 আসনে যে বিএনপির প্রচারণা চলছে তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে। 2 দশক পর কাল ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে জেলা জুড়ে বিরাজ করছে সাজ রব। নগরীর সার্কিট হাউস মাঠে চলছে মঞ্চ প্রস্তুতের কাজ। সমাবেশ স্থল পরিদর্শন করেছেন দলের শীর্ষ নেতারা। আজ রাতের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে বলে জানিয়েছেন তারা। এদিকে তার সফর ঘিরে উজ্জীবিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনসভায় স্মরণকালের সবচেয়ে বেশি উপস্থিতি ঘটবে বলে আশা তাদের। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কঠোর নজরদারিতে রয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ব্যালট ও পোস্টাল ভোটের স্বচ্ছতার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। সাধারণ ভোট নিয়ে, গণভোট নিয়ে, মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস মিসইউজ যাতে না হয় সে ব্যাপারে এগুলো আমরা বলেছি। পোস্টাল ব্যালটের রক্ষণাবেক্ষণ এবং পোস্টাল ব্যালটের ইন্টিগ্রিটি নিয়ে কথা বলেছি। আপনারা ইনশাল্লাহ আশাবাদী থাকতে পারেন যে চাঁদপুরে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন। নজরদারি চলবে, আপনারা অতি শীঘ্র জানতে পারবেন। এটা বিএফআইইউ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হবে। স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না পাওয়ায় ব্যাপক সমালোচনার 3 দিন পর জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। রাষ্ট্রপক্ষের আবেদনের পর 6 মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আওয়ামী সরকার পতনের পর একটি মামলায় গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে। পরে একে একে 11টি মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। 15 ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সাদ্দামকে। শুক্রবার সাদ্দামের বাড়ি থেকে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ ও মেঝেতে পড়ে থাকা 9 মাসের কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সাদ্দামকে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করে তার পরিবার। সাড়া না পেয়ে যশোর কারা ফটকে মরদেহ দেখার সুযোগ পান সাদ্দাম। এই ঘটনায় ব্যাপক সমালোচনা করেন নেটিজেনরা। সমালোচনার মুখে যশোর জেলা প্রশাসক জানান, প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেনি সাদ্দামের পরিবার। পরে জানা যায় বাগেরহাট জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন তারা। স্ত্রী সন্তানের মৃত্যুর 3 দিন পর অবশেষে জামিন পেলেন সাদ্দাম। সোমবার হাইকোর্টের একটি বেঞ্চের আবেদনের পরিপ্রেক্ষিতে 6 মাসের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। বাড়তি আমদানির পরও নাগালের বাইরে খেজুর। চলতি মাসে 624 মেট্রিক টন খালাসের পরও কেজিতে দাম কমছে মাত্র 50 টাকা। কারসাজির অভিযোগ বিক্রেতাদের। 2024 সালের 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত সিলেট অঞ্চলে 122টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সকালে র্যাব 9 কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী জানান, 78টি অভিযানে গ্রেফতার করা হয়েছে অন্তত 15 জনকে। সর্বশেষ গত রোববার সুনামগঞ্জে 280 রাউন্ড শর্টগানের কার্তুজ এবং সিলেটের জৈন্তাপুরে 20টি পাওয়ার জেল বিস্ফোরক, 10টি ডেটোনেটর ও একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। নির্বাচনের সময় র্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। রাষ্ট্রবিরোধী যে কোনো অপতৎপরতা প্রতিরোধ এবং অস্ত্রধারী সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, মাদক ব্যবসায়ী ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের গ্রেফতারে আমাদের আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেখছেন বাংলার সময়। শুল্ক হার কমানোর সুযোগে অতিরিক্ত আমদানির পরও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না খেজুরের দাম। চলতি মাসের 21 দিনে চট্টগ্রাম বন্দর থেকে
624 মেট্রিক টন খেজুর খালাস হয়েছে। আর গত 6 মাসে খালাস হয়েছে 31,000 মেট্রিক টন খেজুর। অথচ তার বিপরীতে খেজুরের দাম কমছে কেজিতে মাত্র 20 থেকে 50 টাকা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 23 ডিসেম্বর খেজুর আমদানি শুল্ক হার কমানোর আগে অনেকটা খালি পড়েছিল চট্টগ্রামের ফলমন্ডির সবগুলো আড়ত, কিন্তু এরপরে পাল্টাতে থাকে চট্টগ্রাম বন্দর থেকে খেজুর খালাসের চিত্র। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে আড়তগুলো এখন খেজুরে ভরে উঠেছে। খেজুরের আমদানি শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ করেছে সরকার। আমদানি বেশি হওয়াতে বর্তমান পাইকারি বাজার এখনো স্থিতিশীল অবস্থায় আছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে 30,877 মেট্রিক টন খেজুর খালাস হয়েছে। যেহেতু আমদানি বেড়েছে, প্রায় দ্বিগুণের বেশি হয়েছে, অবশ্যই খেজুরের বাজারে দামটা এটা সহনীয় পর্যায়ে থাকা উচিত। তবে নানা কারসাজির কারণে পাইকারি পর্যায়ে খেজুরের দাম কমছে একেবারেই ধীরগতিতে। একটা খেজুর মাসটুক এটা বিক্রি করতাম 1800, 1900, এখন ইম্পোর্টারের ধরতেছে এটা 2100 টাকা, 2200 টাকা। তো দাম কই কমাইলো এরা? বর্তমানে অভিজাত খেজুর মেটজুল 5 কেজির প্যাকেট 6,000 টাকা, আজোয়া 4,000 টাকা, মরিয়ম 5,000 টাকা এবং সাধারণ মানের খেজুর সাবাবি 2,800 টাকা, মাসটুক 2,200 টাকা, সুক্কারি 1,700 টাকা ধরে বিক্রি হচ্ছে। তো সেলটা হয়ে গেলে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, মানুষ কিন্তু খেজুর অ্যাভেলেবেল পাবে, সমস্যা নেই, প্রচুর আমদানি আছে। বাংলাদেশে বছরে প্রায় 1 লাখ মেট্রিক টন খেজুরের চাহিদার মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের জন্য 80 থেকে 90 হাজার মেট্রিক টন খেজুরের প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ওমান, মিশর, আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে আমদানি করা এসব খেজুর বাংলাদেশের ভোক্তা পর্যায়ে পৌঁছাতে অন্তত 8 বার হাত বদল হয়। আর কারসাজির কারণে প্রতিবারই খেজুরের দাম বাড়ে। এক্ষেত্রে বাজার মনিটরিং করা হলে খেজুরের দাম নিয়ন্ত্রণে আসবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়ায়। হাতিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে 30 জানুয়ারি থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট হাতিয়া রুটে চলবে 2টি ফেরি। সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করতে পারবেন এই রুটের যাত্রীরা। এ সিদ্ধান্তে খুশি স্থানীয়রা, স্বস্তি প্রকাশ করেছেন বাসিন্দা ও যাত্রীরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফল বুঝে নেওয়া পর্যন্ত থাকতে হবে কেন্দ্রে। হাতিয়ায় নির্বাচনী সভায় তারেক রহমান, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের ঘোষণা। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে একটি দল, প্রচারণায় জামাত আমির। দুর্নীতি চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান। এবং নির্বাচনী প্রচার যুদ্ধ তুঙ্গে, দেশকে ধ্বংস হতে দেবে না বিএনপি। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় জামাতের, ভোটে জুলাই শহীদদের স্বপ্ন পূরণের আশা এনসিপি। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ রোজা। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।